নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে আলোচনা করব বৃশ্চিক রাশিকে নিয়ে। বৃশ্চিক রাশির ব্যক্তিদের এমন বিশেষ কিছু সাইকোলজিক্যাল ফ্যাক্ট নিয়ে আলোচনা করব, যেগুলো হয়তো আপনি জানলে আপনি আপনার নিজের সম্বন্ধে অনেকটা অবাক হয়ে যাবেন। এবং বৃশ্চিক রাশির যে ধরনের তাদের সাইকোলজিক্যাল চরিত্রটা হয়ে থাকে, সেই চরিত্রটা কিন্তু প্রচণ্ড রহস্যময় একটি চরিত্র। কাজেই বৃশ্চিক রাশি যেহেতু মহারাশির অষ্টম রাশি, তাই বৃশ্চিক রাশি কিন্তু প্রচণ্ড একটি কৌতূহল এবং প্রচণ্ড একটি রহস্যময় একটি চরিত্রে ভরপুর একটি রাশি। আসুন এরকমই একটা রাশিকে নিয়ে আজকে আলোচনা করব। যখন আলোচনা হবে বৃশ্চিক রাশিকে নিয়ে, দেখুন বৃশ্চিক রাশি সম্পর্কে বলতে গেলে বৃশ্চিক রাশি একটি মহারাশির অষ্টম রাশি এবং এটি একটি মঙ্গল প্রভাবিত রাশি। এবং এই রাশিটির মধ্যে চন্দ্রগ্রহটা যখন আসছে তখন তো আপনাদের রাশি তৈরি হচ্ছে, এবং চন্দ্র কিন্তু এই রাশিতে এসে নিচস্থ হয়ে যায়। এবং আমরা জানি যে আমাদের মনকে রিপ্রেজেন্ট করে চন্দ্র। চন্দ্র এই রাশিতে এসে যেমন এই রাশির বৈশিষ্ট্য বা ব্যক্তিত্বকে একটা মানুষের মনের মধ্যে বা তার চরিত্রের মধ্যে প্রভাব পড়ে যায়, তার সাথে সেক্ষেত্রে কিন্তু তার মনটাকেও কিন্তু অনেকটা চন্দ্র যেহেতু নিচস্থ হচ্ছে ইমোশনাল করে দিচ্ছে। তবে সাইকোলজিক্যাল ফ্যাক্ট নিয়ে আলোচনা করতে গেলে সবার প্রথমে যেই বিষয়টাকে আপনাদের সামনে আমাকে একটুখানি ভেঙে বা একটুখানি বিস্তারিতভাবে বলতে হবে, সেটা হচ্ছে বৃশ্চিক রাশির যে প্রতীক চিহ্ন অর্থাৎ যে সিম্বলটি আমরা দেখতে পাই, সেটা হচ্ছে একটি কাঁকড়া বিছা। কাঁকড়া বিছা, এই কাঁকড়া বিছাকে নিয়ে যদি বৃশ্চিকের চরিত্র সম্পর্কে যদি একটু আমরা বিশ্লেষণ করি, দেখব যে কাঁকড়া বিছা সাধারণত বালিয়াড়ি অঞ্চল বা মরুভূমিতে আমরা কাঁকড়া বিছাকে দেখতে পাই। কাঁকড়া বিছা বালিয়াড়ি বা মরুভূমি অঞ্চলেরই প্রাণী। তবে কাঁকড়া বিছার কে দেখবেন, এই কাঁকড়া বিছার মধ্যে কিন্তু অত্যন্ত, যখন আপনি দেখছেন মরুভূমিতে কাঁকড়া বিছা যখন থাকছে, যখন প্রচণ্ড দিনের বেলা গরম পড়ে, যখন প্রচণ্ড ওপরের বালিটা গরম হয়ে যায়, তখন কিন্তু কাঁকড়া বিছা মাটির অর্থাৎ বালির অনেকটা গভীরে কিন্তু গিয়ে তার বডির হিটকে সে কিন্তু কন্ট্রোল করতে পারে, অর্থাৎ প্রচণ্ড ডিপে কিন্তু চলে যেতে পারে। আবার অতটা ডিপ থেকে তিনি কিন্তু ওপরে কিন্তু শিকারের সন্ধানটাকে কিন্তু তিনি করতে থাকে। যখন দেখে যে শিকার তার উপর থেকে পাস হচ্ছে, অর্থাৎ সেই সময় কিন্তু অতটা ডিপ থেকে চট করে উপরে উঠে কিন্তু শিকারকে আক্রমণ করতে পারে। এটা একটা কাঁকড়া বিছার বেসিক যেই নেচার দেখতে পাই। কাঁকড়া বিছা চরিত্রের মধ্যে আরেকটি জিনিস হচ্ছে, কাঁকড়া বিছা অত্যন্ত ঠান্ডা, অত্যন্ত জড়সড় একটি প্রাণী। তবে কাঁকড়া বিছা মানুষকে সেদে এসে বা মানুষকে কিন্তু অ্যাটাক করার মানসিকতা থাকে না। কাঁকড়া বিছার যদি আপনি পথে কোনো রকম বাধা হয়ে যান, তাহলে কাঁকড়া বিছা কিন্তু আপনাকে বিষ, যেটা তার পেছন দিকে যে হুলটা থাকে সেটা দিয়ে কিন্তু আপনাকে বিষ দিয়ে দেবে। এবং কাঁকড়া বিছার যে বিষ সেটা কিন্তু অত্যন্ত ভয়ানক হয়ে থাকে, অত্যন্ত খুব যন্ত্রণাদায়ক, অত্যন্ত তীব্র বিষের যেই প্রভাবটা থাকে। এই যে একটি কাঁকড়া বিছার চরিত্র, এই চরিত্রটা কিন্তু কমপ্লিট বৃশ্চিক রাশির ব্যক্তির মধ্যে আপনি দেখতে পাবেন। কীরকমভাবে দেখতে পাবেন, বৃশ্চিক রাশির ব্যক্তির মধ্যে প্রচণ্ড কিন্তু ডিপ একটা মানসিকতা থাকে, যেটা কাঁকড়া বিছার মধ্যে যেমন বালিয়াড়ির প্রচণ্ড ডিপে তিনি প্রবেশ করে ফেলতে পারে। এই বৃশ্চিক রাশির ব্যক্তিদের চিন্তাধারা, তাদের ভাবনা মধ্যে কিন্তু একটা ডিপনেস, একটা গভীরতা দেখতে পাওয়া যায়। তারা যখন কোনো বিষয় নিয়ে পড়ে, ধরুন কোনো একটি প্রেম রিলেশনে তিনি যুক্ত হলো, বা কোনো একটা বিষয় নিয়ে তিনি পড়াশোনা করছেন, বা কোনো একটা কাজ নিয়ে তিনি ভাবছেন, বা কোনো একটা জায়গায় ভ্রমণে যাবেন সেই বিষয় নিয়ে তিনি যখন ভাবছেন, বা জীবনে যে কোনো ছোট বড় ঘটনাকে তিনি যখন তার ব্যাপারটাকে নিয়ে যখন তিনি ভাবছেন বা সেই বিষয়ের সাথে তিনি যখন যুক্ত হচ্ছেন, তখন কিন্তু সেই বিষয়ের ডিপ একদম গভীরে তিনি কিন্তু পৌঁছে যান। বিশেষ করে দেখা যায় বৃশ্চিক রাশির ব্যক্তিরা প্রেম রিলেশন যখনই স্টার্ট করছে, খুব ফাস্ট কিন্তু সেই প্রেমের প্রচণ্ড গভীরতার মধ্যে পৌঁছে যায়, এবং তাদের মধ্যে কিন্তু প্রচণ্ড গভীরতা। এবং তাদের মধ্যে আরেকটা জিনিস দেখতে পাওয়া যায় যে খুব তাড়াতাড়ি কিন্তু তারা
প্রেম রিলেশনের মধ্যে যে গভীর সম্পর্কগুলো সেগুলোর মধ্যে কিন্তু আকৃষ্ট হয়ে পড়ে। এইটা হচ্ছে তাদের একটা গভীর নেচার। এবং কোনো সময় যদি বৃশ্চিক যদি কোনো বিষয় যদি আঘাত পায় বা কোনো একটি কাজ তার সাকসেস হলো না, বা তার পড়াশোনার রেজাল্ট খারাপ হলো, বা তিনি চাকরি চলে গেল, বা তার ব্যবসায় কোনো একটি ক্ষতির সম্মুখীন হলেন, তিনি কিন্তু খুব ডিপ ইমোশনালে চলে যায়। সেই বিষয়টাকে নিয়ে প্রচণ্ড জড়সড় হয়ে প্রচণ্ড গভীরে গিয়ে কিন্তু সেই বিষয়টাকে নিয়ে চিন্তাভাবনা করতে থাকে এবং চন্দ্র নিচস্থ হওয়ার জন্য ইমোশনাল হতে দেখা যায়। এটা কিন্তু বৃশ্চিকের যেই কাঁকড়া বিছার চরিত্র এটা দেখা যায়। আবার আরেকটা জিনিস বললাম যে বৃশ্চিক কিন্তু খুব ফাস্ট কিন্তু বালি থেকে ওপরে এসে শিকারকে কিন্তু তিনি আক্রমণ করতে পারেন। এই যে ডিপ এবং উপরে উঠে আসা, এই যে আপস এবং ডাউন, এই আপস এবং ডাউন এদের কিন্তু মস্তিষ্ক, এদের মনের মধ্যে কিন্তু দেখা যায়। এরা প্রচণ্ড কিন্তু এদের মন মানসিকতা প্রচণ্ড আপস অ্যান্ড ডাউন হতে থাকে। আপনার যদি পরিবারের ব্যক্তিকে যদি কেউ বৃশ্চিকের হন, আপনার যদি প্রেমিক বা প্রেমিকা যদি বৃশ্চিকের হন, বা আপনার সন্তান যদি বৃশ্চিকের হন, তাহলে কিন্তু দেখবেন তার মধ্যে কিন্তু খুব ফাস্ট ইমোশনাল, খুব ফাস্ট দুঃখ, প্রচণ্ড কষ্ট, আবার কিন্তু তিনি কিন্তু খুব ওপেন, এটা কিন্তু তার মধ্যে দেখা যায়। অল্প অল্প কারণে প্রচণ্ড ডিপ ইমোশনাল হয়ে যায়, আবার কিছুটা যদি বোঝানো যায় তিনি কিন্তু আবার স্বাভাবিক পরিস্থিতিতে চলে আসে, এটা দেখা যায়। বৃশ্চিক রাশি যেহেতু চন্দ্র নিচস্থ হয় এবং এটি একটি স্থির রাশি, এই স্থির রাশি হওয়ার জন্য বৃশ্চিক রাশির মানুষদের মধ্যে কিন্তু একটা স্থিরতা, ধীরতা খুব দেখতে পাওয়া যায়। তারা কিন্তু একটু অনেক ব্যক্তির সামনে কিন্তু একটা জড়সড় চরিত্রের মতো হয়ে থাকে। দেখবেন অনেক বন্ধুবান্ধবের মধ্যে একটা সাইডে কর্নারে একটি জড়সড়ভাবে থাকা, বা কোনো একটি নতুন পরিবেশে গিয়ে একটি চুপচাপ থাকা ব্যক্তি, বা তার মধ্যে কিন্তু একটা একা একা বা একটি জড়সড় থাকার একটা মানসিকতা দেখতে পাওয়া যায়, যেটা কাঁকড়া বিছা যেমন একটি জায়গায় দীর্ঘ সময় একটা জায়গায় কিন্তু পড়ে থাকতে পারে। সে আবার কাঁকড়া বিছার যে চরিত্রটা আছে, যদি তার পথে যদি কোনো রকম কেউ বাধা হয়ে থাকে, তাকে কিন্তু তৎক্ষণাৎ কিন্তু আক্রমণ করে দেয়, খুব ফাস্ট আক্রমণ করে দেয়। আপনি যদি ডিসকভারি চ্যানেলে যদি আপনি একটু চোখ রাখেন, দেখবেন কাঁকড়া বিছা কিন্তু খুব ফাস্ট কিন্তু পেছন থেকে হুলটা দিয়ে অ্যাটাক করে। এই বৃশ্চিক রাশির ব্যক্তির মধ্যে যে ঠান্ডা, যে জড়সড় চরিত্র দেখা যায়, তাকে যদি আপনি কোনো রকম আঘাত দিয়ে দেন, বা তার যদি কোনো রকম ক্ষতি করেন, বা তার সাথে যদি আপনি কোনো রকম বাজে আচরণ করেন, সে কিন্তু খুব ফাস্ট রিয়াক্ট করে ফেলবে। এবং তার রিয়াক্টটা কিন্তু আপনি বুঝতে পারবেন না, যে আপনি কল্পনা করতে পারবেন না এরকম ঠান্ডা বা এরকম একটি ব্যক্তি এত ফাস্ট, এত ভয়ঙ্কর রিয়াক্ট করতে পারে। এবং এদের রিয়াক্টটা কিন্তু অত্যন্ত মানে ভয়াবহ হয়ে থাকে, যেহেতু বৃশ্চিক রাশির বৃশ্চিক বা যে, এবং এদের কিন্তু অ্যাটাকটা অনেক সময় কিন্তু খুব পেছন থেকে অ্যাটাকটা এরা করে দেয়। এরা কিন্তু খুব সামনাসামনি অ্যাটাক করে না, অনেক সময় দেখা যায় এরা পেছন থেকে এসে অ্যাটাকটা করে দেয়। এটা কিন্তু বৃশ্চিকের নেচার, যেটা হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিকের যে সিম্বলটা যখন দেখবেন কাঁকড়া বিছার যেহেতু পেছন থেকে হুলটা ফোটায় এবং খুব ফাস্ট ফোটায়, এরকম ঠিক বৃশ্চিক রাশি ব্যক্তিদের মধ্যে কিন্তু পেছন থেকে এসে কিন্তু অ্যাটাক করে দেবে এবং প্রচণ্ড ভয়ঙ্করভাবে কিন্তু আপনার ক্ষতি করতে পারে। এটা কিন্তু বৃশ্চিক রাশির একটা কিন্তু বেসিক চরিত্র, এটা দেখতে পাওয়া যায়। যেহেতু বৃশ্চিক মহারাশির অষ্টম রাশি, তাই বৃশ্চিকের যে জীবনটা প্রচণ্ড আপস অ্যান্ড ডাউনস থাকে। ছোট এদের মন মানসিকতা, এদের জীবনধারাটাও প্রচণ্ড আপস অ্যান্ড ডাউনস। এরা জীবনটাকে প্রচণ্ড পরিমাণে উপভোগ করতে চায় এবং জীবনটাকে প্রচণ্ড পরিমাণে কিন্তু এরা এনজয় করতে চায়। এদের যে প্রথম নক্ষত্র বিশাখা নক্ষত্র, এদের যে রাশির যে একটি নক্ষত্র বিশাখা নক্ষত্র, যেটি বৃহস্পতির নক্ষত্র হওয়ার জন্যে এদের মধ্যে কিন্তু একটি শিক্ষা গ্রহণ করা বা ছোটোবেলা থেকে পড়াশোনা করে নিজের একটা ভালো কেরিয়ার করার মানসিকতা থাকে। এরা পড়াশোনাকে প্রচণ্ড ছোটোবেলা থেকে একটি প্রাধান্য দিতে দেখতে পাওয়া যায়। এবং এদের মধ্যে কিন্তু একটা শিডিউল লাইফ, একটা গুছানো জীবন, একটা হ্যাপি ম্যারেজ লাইফ বা একটা সুখী পারিবারিক জীবন কিন্তু এরা কিন্তু খুব আশা করে। কিন্তু এদের ভাগ্যটা ঠিক বিপরীত হয়ে যায়। এদের জীবনে কিন্তু অশান্তি, স্ট্রাগল, ওঠা নামা, মানসিক ফ্রাস্ট্রেশনের অভাব থাকে না। এরা যখনই কোনো একটি সম্পর্কে জড়িত হচ্ছে, সেটা প্রেম হতে পারে বা যে কোনো সম্পর্কে, তখন তিনি কিন্তু অনেক মানসিক একটা চিন্তাভাবনা নিয়ে করে কিছুদিনের মধ্যে কিন্তু সেই সম্পর্কের মধ্যে একটা টানাপোড়েন তৈরি হয়ে যায়।
এবং এদের এখান থেকে কিন্তু প্রচণ্ড মানসিক ফ্রাস্ট্রেশন আসে। এটা বৃশ্চিকের যেমন দেখতে পাওয়া যায়। বৃশ্চিকের কিন্তু আরেকটা জিনিস দেখতে পাওয়া যায়, যেহেতু বৃশ্চিকের রাশিটি একটি জলতত্ত্বের রাশি এবং স্থির রাশি। এই যে স্থির জল, অর্থাৎ যেই জলটি একটি জলাশয়, অর্থাৎ কোনো একটি নর্দমা বা কোনো একটি নর্দমা নয়, কোনো একটি পুকুর বা কোনো একটি, আপনি বলতে পারেন যে ছোট একটি ঝিল হতে পারে। এই যে এই জলটা যে একটি জায়গায় স্থিরভাবে আছে, তার কোনো রকম নদীর জল যেমন কি প্রবাহমান, সে গিয়ে সাগরে মিশছে বা সে একটির পর একটি নদীতে গিয়ে মিশছে, তার যেমন উৎস আছে, তিনি যে কোনো জায়গা থেকে উৎস হচ্ছে, যে জলটি প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, সেটা কিন্তু বৃশ্চিক যেহেতু স্থির রাশি, তাই একটি ঝিলের জল বা একটি জলাশয়, যেটি হচ্ছে একটি পুকুর হতে পারে বা ছোট যে কোনো ছোট জলাশয় হতে পারে, সেটা কিন্তু বৃশ্চিকের জল। এবং বৃশ্চিক রাশির মানুষের মধ্যে কিন্তু জল বা জলতত্ত্ব একটি মানুষের মধ্যে কিন্তু অনেক ফিল্টার, অনেক কিন্তু তার ব্যক্তিত্বের মধ্যে কিন্তু অনেক মানুষের সাথে খুব আকৃষ্ট হয়ে পড়া বা একটা তার চরিত্রের মধ্যে কিন্তু মিশে যাওয়ার প্রবণতা, এটা কিন্তু ইন্ডিকেট করে। তাই বৃশ্চিক কিন্তু একটু এই স্থির জলের জন্য একটু ধীর স্থির, একটি জড়সড় স্বভাবের, খুব ফাস্ট মানুষের সাথে মিলে যেতে পারে না, একটুখানি সমস্যা হয়। এবং এদের মধ্যে কিন্তু একটুখানি দেখা যায় যে ইমোশনাল ভাবটা প্রচণ্ড দেখতে পাওয়া যায়, আঘাত পেলে কিন্তু প্রচণ্ড ভেতরে চলে যায়। এবং এরা যেহেতু স্থির রাশি এবং মঙ্গল প্রভাবিত রাশি এবং মহারাশির অষ্টম রাশি, এদের কিন্তু বিশ্লেষণ করার ক্ষমতা বা এদের কিন্তু ভাবনার যে ক্ষমতা, এটা প্রচণ্ড বেশি, যেটা 12টা রাশির মধ্যে কোনো রাশি এত কোনো ছোটো ছোটো বিষয়কে নিয়ে ভাবে না, ছোটো ছোটো বিষয়কে নিয়ে এত চিন্তা করে না, যেটা কিন্তু বৃশ্চিক করতে দেখা যায়। এবং বৃশ্চিকের যেহেতু অধিপতি গ্রহটি মঙ্গল, বৃশ্চিকের মধ্যে কিন্তু একটি মাথা গরমের প্রবণতা দেখতে পাওয়া যায়। এদের মধ্যে কিন্তু রাগ আছে, এরা কিন্তু ঠান্ডা প্রকৃতির, এদেরকে রাখতে কিন্তু সময় লাগে, তারপরে রাখলে কিন্তু এরা প্রচণ্ড ভয়াবহ হয়ে পড়ে। এটা কিন্তু বৃশ্চিকের একটি বেসিক চরিত্র। তবে বৃশ্চিক রাশি সম্পর্কে যদি বলতে হয়, বৃশ্চিক রাশি যেহেতু বিশাখা নক্ষত্রের জন্য এদের এডুকেশন কেরিয়ার নিয়ে ভাবে। এবং আরেকটি নক্ষত্র হচ্ছে যেটা শনির নক্ষত্র, যেটি অনুরাধা নক্ষত্র। এই অনুরাধা নক্ষত্র বৃশ্চিক রাশিতে থাকার জন্য বৃশ্চিক রাশির ব্যক্তিদের মধ্যে রোমান্টিক প্রেম, ভালোবাসা বা যে কোনো সম্পর্কের প্রতি একটা আশা বা একটা বিশাল বড় একটা কিন্তু আশা এরা করে থাকে, যেটু সম্পর্কের মধ্যে কিন্তু এদের অনেক স্বপ্ন থেকে থাকে। এবং এরা কিন্তু একটি সম্পর্কের মধ্যে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু জড়িয়ে পড়তে চায়, যেহেতু জ্যেষ্ঠা নক্ষত্রেও থাকে। এবং সম্পর্কের বিচার বিশ্লেষণ কিন্তু খুব একটা এরা করে না। কোনো একটি ব্যক্তিকে এদের ভালো লাগলো, তার সাথে কিন্তু খুব তাড়াতাড়ি রিলেশানে গিয়ে প্রচণ্ড গভীরে গিয়ে এমনকি ফিজিক্যাল রিলেশান কিন্তু করে ফেলে। তারপরে যখন দেখে যে সেই সম্পর্কটা খুব বাজে পরিস্থিতি হচ্ছে বা সম্পর্কের সাথে থাকতে পারছে না, তখন কিন্তু এরা বেরিয়ে আসতে গিয়ে কিন্তু প্রচণ্ড ইমোশনালে ভোগে। এবং এদের কিন্তু ব্রেকআপটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। এদের এই একটা কিন্তু খুব একটা সমস্যা হয় যে এরা যখনই যেই ব্যক্তি বা যেই কিছুর সাথে মিশে খুব ডিপলি মিশে ফেলে, খুব তাড়াতাড়ি মিশে ফেলে, খুব ক্লোজলি হয়ে ফেলে। এটা কিন্তু এদের ক্ষেত্রে প্রায় ক্ষেত্রে এদের আঘাত দিয়ে দেয়। তবে বৃশ্চিকের বিবাহিত জীবন কিন্তু, প্রেমজ জীবন যদি বৃশ্চিকের বলেন, বৃশ্চিকের প্রেমের জীবনে প্রচণ্ড বলা যায় যে এদের অনেক স্বপ্ন, অনেক আশা থাকে। এবং এদের এই যে ডিপ মিশে যাওয়া বা পার্টনারের সাথে প্রচণ্ড অ্যাক্টিভ হয়ে পড়া, এর জন্য কিন্তু এদের পার্টনাররা এদেরকে প্রচণ্ড মিসইউজ করতে পারে, প্রচণ্ড মিসইউজ করে থাকে, যেটা কিন্তু এদের প্রেমের জীবনে সাকসেসে বাধা হয়, অনেক কষ্টের কারণ হয়ে যায়। এবং এদের বিবাহিত জীবনে কিন্তু কিছুটা হলেও এদের যিনি হাজব্যান্ড বা যিনি ওয়াইফ হন, তার মধ্যে কিন্তু কিছুটা হলেও একটি পারিবারিক মেন্টালিটি, একটি হাই ড্রিম এবং একটি সাংসারিক মানসিকতা দেখা যায়। তবে বৃশ্চিকের যিনি হাজব্যান্ড বা ওয়াইফ হন, তার মধ্যে কিন্তু প্রচণ্ড ডিমান্ড দেখা যায়, প্রচণ্ড ফ্যাশন, প্রচণ্ড চুজি ব্যক্তি হয়ে থাকে। এটা কিন্তু বৃশ্চিকের হাজব্যান্ড বা ওয়াইফের চরিত্র দেখা যায়। তবে বৃশ্চিকের বিবাহিত জীবনে একটাই সমস্যা, এরা একে অপরকে খুব ভালো পরিচালনা করতে চায়। বৃশ্চিকের যিনি হাজব্যান্ড হচ্ছেন, তিনি বৃশ্চিককে খুব ভালো মানে যেটা হচ্ছে পরিচালনা করতে চায়, যেটা বৃশ্চিকের পছন্দ না। আবার বৃশ্চিক তার হাজব্যান্ডকে বা তার ওয়াইফকে পরিচালনা করতে যায়, সেটা নিয়ে তাদের সমস্যা। আর এই একটা জিনিস নিয়ে বৃশ্চিকের কিন্তু বিবাহিত জীবনে একটা দ্বন্দ্ব থেকে থাকে। বৃশ্চিকের
পারিবারিক জীবন যদি বলেন বা তার মায়ের সাথে যদি বর্নিং বলি, বৃশ্চিকের মায়ের সাথে বৃশ্চিকের মাকে নিয়ে অনেক অভিযোগ থাকে। বৃশ্চিক রাশিকে যদি একটু জিজ্ঞেস করেন, এর মাকে নিয়ে এদের অনেক অভিযোগ। কীরকম অভিযোগ? মা প্রচণ্ড গাইড করে, মা প্রচণ্ড বকাঝকা করে, মা প্রচণ্ড কথা শোনায়, মা প্রচণ্ড খিটখিট করে, এই একটা কিন্তু এদের কিন্তু অভিযোগ থাকে। আমার মা আমার সব কাজে বাধা দেয়। কেন? এরা একটু স্বাধীন চেতা মস্তিষ্কের, আর এদের মায়েরা না একটুখানি কড়া, একটুখানি হিসাবি, একটুখানি দেখা যায় যে এদের মায়েরা অত্যন্ত সিস্টেমেটিক, যার জন্য এদের সাথে মায়েদের বনে না। তবে বৃশ্চিকের কিন্তু মা বাবা দুজনকেই ভালোবাসে, স্নেহ করে, বাবা মাকে যথেষ্ট সম্মান করে। তবে বৃশ্চিক কিন্তু রেগে গেলে বাড়ির লোক বা বাবা মার মধ্যে কিন্তু বাবা মার উপরে অনেক সময় খুব রূঢ় আচরণ বা খারাপ ব্যবহার করে ফেলতে দেখা যায় রেগে গিয়ে। পরবর্তী ক্ষেত্রে আবার বৃশ্চিক এটা নিয়ে অনুশোচনা করে, বৃশ্চিক বাবা মার কাছে ক্ষমা চায়, বা এই ব্যাপারটাও দেখতে পাওয়া যায়। বৃশ্চিক কিন্তু অত্যন্ত কিন্তু এদের মধ্যে কিন্তু ভালো জ্ঞান দেখতে পাওয়া যায়। এদের মধ্যে জ্ঞান এই কারণেই দেখতে পাওয়া যায়, এদের যদি কোনো একটা সাবজেক্ট ভালো লাগে তাহলে কিন্তু সেটার কিন্তু খুব গভীরে গিয়ে সেই সাবজেক্টকে নিয়ে রিসার্চ করতে পারে, দীর্ঘদিন সেই বিষয়টাকে নিয়ে লেগে থাকতে দেখা যায়। বৃশ্চিকের যদি কোনো জ্যোতিষ হয়, তার কিন্তু প্রেডিকশান কিন্তু প্রচণ্ড ফাস্ট, প্রচণ্ড ভয়ঙ্কর হতে দেখা যায়। আমার জীবনে আমার একজন প্রফেসর ছিলেন, তিনি বর্তমানে খুব ভালো ইউটিউবার, এবং তার কথা বলার ক্ষমতা এবং তার মধ্যে কিন্তু প্রচণ্ড জ্ঞান আছে, এবং আপনারা অনেকেই তার অনুষ্ঠান দেখেন। যদিও রাশির কথা বলতে গিয়ে তার নামটা আমি উচ্চারণ করব না। এই ব্যক্তির কিন্তু বৃশ্চিক রাশির, আমার যেহেতু প্রফেসর, কাজেই কিন্তু ইনি কিন্তু দেখেছি যে এনার অ্যানালাইজ, অর্থাৎ কোনো একটি ক্লায়েন্ট তার কাছে যখন আসেন, তিনি কিন্তু সেই ক্লায়েন্টের কয়েকটা বিষয় নিয়ে কিন্তু তিনি কিন্তু বলে সন্তুষ্ট হন না। যেমন আমরা সাধারণত অনেক সময় কি হয়, তার এডুকেশান, কেরিয়ার, বা তার বিবাহিত জীবন, বা তার প্রেম, এরকম কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করি, তারপরে আমরা তাকে প্রশ্ন করি বা আপনি কি জানতে চাইছেন, সেই বিষয়ের উপরে কিন্তু আমরা বেশি ফোকাস দিই। বৃশ্চিককে যিনি অ্যাস্ট্রোলজার হন, আমার গুরুর কথা বললাম, তিনি কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু ডিপে গিয়ে সেই বিষয়টাকে নিয়ে বিভিন্ন রকমভাবে আলোচনা করতে পারে এবং যে কোনো সমস্যার গভীরে পৌঁছাতে পারে। একজন বৃশ্চিকের জ্যোতিষ কিন্তু খুব ভালো একজন জ্যোতিষ হয়, এবং জ্যোতিষ প্রফেশনালে কিন্তু এরা খুব ভালো সাকসেস পেয়ে থাকে। বৃশ্চিক যে কোনো কাজে, যে কোনো কিছুতে, জ্ঞানের ক্ষেত্রে কিন্তু বৃশ্চিক অত্যন্ত এগিয়ে, কেননা বৃশ্চিকের মধ্যে গভীর এবং যে কোনো বিষয় নিয়ে গভীর চর্চা করার একটি মানসিকতা আছে। বৃশ্চিকের আরেকটি যেই চরিত্র, সেটা কিন্তু বৃশ্চিককে অত্যন্ত অনন্য করে রাখে, সেটা হচ্ছে বৃশ্চিকের কিন্তু জীবনে ত্যাগ করা, স্যাক্রিফাইস করার মানসিকতা দেখতে পাওয়া যায়। একটু উপকারী মানসিকতা থাকে, মানুষকে উপকার করতে ভালোবাসে, যেহেতু এদের 4th হাউসটি শনির ঘর, এবং এদের মন যথেষ্ট ভালো হয়ে থাকে। এরা খুব নিজেকে, অপর ব্যক্তিকে নিজের আপন ভেবে ফেলে, আপন ভেবে অনেক মনের কথা শেয়ার করে ফেলে বা অনেক কিছু করে। তবে অত্যন্ত চাপা প্রকৃতির কিন্তু রাশি বৃশ্চিক, কিন্তু খুব একটা প্রকাশ করে না। এদের মনে কিন্তু প্রচুর চাপা, এরা কিন্তু খুব একটা ইমোশনাল, খুব একটা প্রকাশ করে না। তবে যাকে বিশ্বাস করে তার কাছে সমস্ত কিছু কিন্তু উজাড় করে বলে ফেলে, আর বলে ফেলেই সমস্যায় পড়ে যায়। তিনি বিচার বিশ্লেষণ করে না, সেই ব্যক্তি আসলেও তার জন্যে কতটা পজিটিভ হয়। তবে বৃশ্চিক চাপা প্রকৃতির একটুখানি যেটা গোপনীয়তা প্রিয় রাশি যদি বলতে পারেন, সেটা কিন্তু বৃশ্চিকের মধ্যে দেখা যায়। বৃশ্চিকের ফার্স্ট চরিত্র, তিনি মুখে বা তার প্রকাশ, বা তিনি আপনার সাথে যেই কথা বলছেন বা যেভাবে চলছেন, তার ভেতরে কিন্তু চরিত্র কিন্তু বোঝা খুব টাফ হয়ে যায়, কারণ তারা ভিতরে একরকমভাবে এবং উপরে কিন্তু আরেক রকম দেখায়। এটা কিন্তু বৃশ্চিকের একটি রহস্যময় একটি চরিত্র বলতে পারে। এবং বৃশ্চিক নিয়ে অনেক কিছু বলা যায়। অনুষ্ঠান অনেক বড় হয়ে গেল, অনুষ্ঠান এখানেই শেষ করব। ফিরে আসবো পরবর্তী রাশির অনুষ্ঠান নিয়ে। অনুষ্ঠানটি আপনার কতটা ভালো লাগলো, আপনার সাথে কতটা সাদৃশ্য পেলো, অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং অবশ্যই ভালো লাগলে লাইক দেবেন। অনুষ্ঠান এখানেই শেষ করব। ফিরে আসবো পরবর্তী লগ্ন রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।